শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন। এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা একটু জেনে নিতে চাই আমাদের সহকর্মীর মাধ্যমে। সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। বাজেট পেশের প্রস্তুতি সম্পর্কে তো জানবো, আরেকটি বিষয় জানবো যে অধিবেশন আসলে কয়টা নাগাদ বা কখন শুরু হতে পারে? ঠিক ৩টা নাগাদই আনুষ্ঠানিকভাবে এই অধিবেশনটি শুরু হওয়ার কথা রয়েছে স্মৃতি, এবং ইতিমধ্যেই এই অধিবেশনকে ঘিরে সংসদ সদস্যরা অর্থাৎ সরকার দলীয় সংসদ সদস্য, বিরোধী দলীয় সংসদ সদস্য যারা রয়েছেন তারা ইতিমধ্যেই প্রবেশ করেছেন এবং এখনও করছেন। এবং সেই সঙ্গে যেটি উল্লেখ করতে হয় যে এই অধিবেশনের আগেই কার্য উপদেষ্টা পরিষদ যেটি রয়েছে সংসদে কার্যনির্বাহী কমিটি, সেটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে, যেখানে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি ছিলেন এবং সেই সঙ্গে জামায়াতে ইসলামের আমির অর্থাৎ সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তিনি সহ অন্যান্য যারা কার্য উপদেষ্টা কমিটির সদস্য রয়েছেন তারা উপস্থিত ছিলেন। এটি কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভা বলা চলে এই সংসদের, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় যে সংসদ সেই সংসদের, এবং সেই ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন বলা চলে 11 জুন যেই বাজেট অধিবেশন, যে বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যেটির আকার ধারণা করা হচ্ছে 9,38,000 কোটি টাকার মতো। এবং এই বাজেটে বেসরকারি খাতের বিনিয়োগ উৎসাহিত করা সহ সৃজনশীল অর্থনীতির সম্প্রসারণ, কর্মসংস্থান বৃদ্ধি, রফতানি খাতকে আরও বেশি প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো এবং ব্যবসা বাণিজ্য পরিবেশ উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া, সেই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। এবং সরকারের তরফ থেকে বা যারা দায়িত্বশীল অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত তারা যেমনটি বলছেন যে জনগণের উপর যেন বাড়তি করের বোঝা চাপিয়ে দেওয়া না হয়, সেই বিষয়টি লক্ষ্য রাখা হবে এবারের বাজেটে। যে বাজেট আসলে এই নতুন সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জও বটে। আন্তর্জাতিকভাবে নানান ধরনের সংকট, সেই সঙ্গে দেশ জুড়ে যে মূল্যস্ফীতি বিরাজমান, সেসবের প্রেক্ষিতে এবং বিগত সরকারের রেখে যাওয়া অর্থনীতি সামাল দিয়ে নতুন একটি চমক জায়গা নিয়ে বাজেট কিংবা জনস্বার্থ সংশ্লিষ্ট বাজেট ঘোষণা করতে যা পারবে কিনা এই সরকার, সেটির দিকেই মূলত তাকিয়ে আছে সাধারণ মানুষ। এবং অপেক্ষা 11 জুনের, যেই 11 জুনের বাজেটকে ঘিরে মূলত আজকের এই বাজেট অধিবেশন শুরু হলো। স্মৃতি। রবিন, অনেক ধন্যবাদ আপনাকে।